फ्रेंड्स रंजिता रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। चले एलाम आज के आबारो एकटा नतून रेसिपि संगे निये। आज के तोमादेर बानिये देखाबो चिकनी शाकेर घंट बा चच्चड़ी। तो ये चिकनी शाक किन्तु बछरे एकबारई आमरा पाई, सेटा हच्छे शीतकाल। तो ये शाकटा माठे घाटे हये थाके आर ये शाकटाके तुलते जेरकम कष्ट हय खेतेओ किन्तु खूब भालो लागे। तो शुधुमात्र ओई शाकटा दिये किन्तु गरम गरम भात खावा हये जाय। तो चलो आज के आमार रेसिपिटा तोमरा देखे नाओ। आमी जेभावे बानाई तोमरा किन्तु सेइभावे ट्राई करते पारो। तो चलो आज के रेसिपि चिकनी शाकेर घंट बा चच्चड़ी। चिकनी शाकेर चच्चड़ी बा घंटेर जोन्नो आमी एखाने चिकनी शाकटाके किन्तु बेছে নিয়েছি আর একটু কুটেও নিয়েছি। আর শাকে যে সবজিগুলো দেব তার জন্য এখানে নিয়েছি বেগুন একটা বড় সাইজের, আর এখানে আছে দুটো আলু মাঝারি সাইজের, আর 4 থেকে 5টা শিম। তো শিমগুলোকেও দেখো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর বড়ি। प्रथमे देखो आमी आलूगुलोके धुए निচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু গরমও করে নিয়েছি। তো প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। তো দেখো আমি ভেজে তুলে নিয়েছি। তো এবারে দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার কিন্তু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো প্রথমেই কিন্তু আলুটাকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আর বাকি সবজিগুলো আমি দিয়ে দেব। তো সবজিগুলো আর যে বাকি সবজিগুলো ছিল ওগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো সবজিগুলো দিয়ে কিন্তু এইভাবে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো আমার সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। সবজিগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো দিয়ে সবজিটাকে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপরে দিয়ে দেব এখানে আমি একটু সর্ষের বাটা নিয়েছি, 2 চামচ সর্ষের বাটা এখানে দিয়ে দিলাম। তো সর্ষের বাটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। সর্ষে বাটা দিয়ে চিকনি শাকের ঘন্টও খুব ভালো হয়, তোমরা পারলে একবার এইভাবে ট্রাই করতে পারো। তো আমার সর্ষে বাটার সঙ্গে সবজিগুলো কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। তো মিক্সির জারটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম। তো জলটা তোমরা যতটা সবজি ততটাই তার মানে যতটা প্রয়োজন লাগবে জল ততটাই তোমরা কিন্তু দেবে। আমি আরও একটু জল অ্যাড করব। তো দেখো আমার সবজিগুলো কিন্তু সমস্ত ডুবে গেছে। তো এরকম হলে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখো আমি শাকটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর শাকটা তোমরা কিন্তু এইভাবে তুলে যদি বালি থেকে থাকে তবে ওটা নিচেই থেকে যায়। এখানে দেখো সবজিগুলো জল দিয়েছিলাম, তো তার ফলে দেখো ফুটেও গেছে সুন্দরভাবে। তো এবারে কিন্তু আমি শাকগুলো দেব। আর শাকগুলো এখানে আমি কিন্তু 4 বার ধুয়েছি, যেহেতু মাঠে ঘাটে হয়ে থাকে তার ফলে কি হয় ভীষণ কাদা বা বালি থেকে থাকে। 3-4 বার মতন ধুলে তারপরে কিন্তু পুরো শাকটা পরিষ্কার হয়। তো আমি দেখো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবারে এখানে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ করার জন্য। এবারে ঢাকাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটু খুন্তি দিয়ে এরকম ঘেঁটে দিতে হবে। তো দেখো আমার এখানে ঘাঁটা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ির গুঁড়ো। তো আমি বড়িগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এভাবে বড়িগুলোকে একটু গুঁড়ো করে দিলে চিকনি শাকের টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। তো হয়ে গেল আমার রেডি চিকনি শাকের ঘন্ট বা চচ্চড়ি। তো একটু গায়ে গায়ে থাকবে। তো এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো ওভেনটা অফ করে দিচ্ছি।
তো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো খুবই সুন্দর দেখতে হয়েছে, আর এটা টেস্টও কিন্তু আরও সুন্দর হবে। তো তোমরা পারলে এইভাবে বানিয়ে ফেলতে পারো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।